আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন। আপনি নিজে জানুন, অন্য প্রবাসী ভাই বোনকে এই তথ্যটি জানান। জানুয়ারি মাসের 29 তারিখ আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিনই জানতে পারবেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করবেন। আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য থাকলে কমেন্টস করে জানাবেন, কারণ এই ইনফরমেশনগুলো জানার অপেক্ষায় বহু মানুষ মাসের পর মাস, বছরের পর বছর ধরে অপেক্ষা করছে। জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত একটি ভবিষ্যতের আশায় বেটি মাটি বিক্রি করে, ধার দেনা করে, সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশিদের ইউরোপে যাওয়ার যে ইচ্ছা আগ্রহ, যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে, যা আপনারা আমাদের মাধ্যমে প্রতিদিনই জানতে পারছেন। এর পাশাপাশি রয়েছে বহু মানুষ নিখোঁজ, মৃত্যু সহ আরো অগণিত ঘটনা, যার পরিবার তার সন্তানকে খুঁজছে, সেই একমাত্র এই পরিস্থিতির ব্যাপারে অবগত রয়েছে। আপনার পক্ষে সম্ভব হলে আপনি সেই তথ্যটি শেয়ার করবেন, যে তথ্যটি তাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে বা সর্বশেষ অবস্থান নিয়ে সম্পূর্ণ একটি ধারণা দেবে। টোটাল প্রক্রিয়াটা হচ্ছে তিনি যে অপেক্ষায় রয়েছেন সেই ব্যাপারে একটি স্বচ্ছ ধারণা পাবে। ধারাবাহিকভাবে ইউরোপে যাওয়ার পথে অভিবাসী নৌকাডুবি মৃত্যু যেন প্রতিদিনের একটি ঘটনায় পরিণত হয়েছে। ব্যালেরিক দ্বীপপুঞ্জ, যেটি স্প্যানিশ কর্তৃপক্ষ নিষেধ করেছে, রেকর্ড সংখ্যক শরণার্থী গতকালও তাদের উপকূলগুলোতে প্রবেশ করেছিল। এদিকে মাল্টা উপকূলে বিপদগ্রস্ত একটি নৌকা অভিবাসী উদ্ধারের তথ্য শেয়ার করেছে শেফাঙ্ক সর্বশেষ বেশ কিছু পিকচার শেয়ার করেছে, সেই সাথে তারা একটি আর্টিকেল প্রকাশ করেছে। এই পিকচার এবং আর্টিকেলের বিস্তারিত তারা জানিয়েছে। লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা বিপদে পড়েছিল, যেটা মাল্টা উপকূলের এসআর জোনে 41 জন শরণার্থীকে আমরা সহায়তা করেছিলাম, তাদেরকে উদ্ধার করেছি, আমাদের জাহাজে উঠিয়েছে। 5 জন নারী এবং 6 জন শিশু সহ এই নৌকাটি লিবিয়া থেকে ছেড়ে এসেছিল, যা ইতালিতে যাওয়ার চেষ্টা করছিল। ইতালি কর্তৃপক্ষ যা মাল্টা কর্তৃপক্ষ এদেরকে উদ্ধার না করে নাই, পরিশেষে আমরা তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। একটি বড় ধরনের বিপদ থেকে তারা রক্ষা পেয়েছে। শিয়াপ্রাঙ্ক এই প্রতিবেদনে নিশ্চিত করেছে যে আমরা অভিবাসীদেরকে উদ্ধার করার পর ইতালি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছিলাম, তারা আমাদেরকে একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে। আমরা সেই পথে যাচ্ছি, ইনশাআল্লাহ সঠিক সময়ের মধ্যে তাদেরকে আমরা ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করব। এদিকে ল্যাম্পেদুসা হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় একটি পিকচার শেয়ার করেছে, সেই সাথে একটি তথ্য দিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। ল্যাম্পেদুসা হটস্পট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ধারাবাহিকভাবে শরণার্থী আসা অব্যাহত রয়েছে আমাদের উপকূলে। গতকাল রাতে যে অভিযানগুলো পরিচালনা করেছিলাম আমরা, যেখানে 3টি নৌকা থেকে 136 জন শরণার্থীকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি, যাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে হটস্পটে, যেখানে বাংলাদেশ সহ বিভিন্ন জাতীয়তার অভিবাসী ছিল বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। এখানে বলা হয়েছে যে অভিবাসী আসা অব্যাহত রয়েছে এবং সর্বশেষ 518 জন শরণার্থী রয়েছে ল্যাম্পেদুসা হটস্পটে। 167 জনকে কৃষি অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়েছে, যেখানে আরো একটি হটস্পট রয়েছে। বর্তমান পরিস্থিতিতে শরণার্থী প্রতিদিনই আসছে। এটা হচ্ছে 2025 সালের প্রথম থেকে যেটি ধারাবাহিকভাবে শুরু হয়েছে, তা এখনো অব্যাহত রয়েছে, এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। এদিকে ক্যানারি দ্বীপপুঞ্জে নৌকা বিপদে পড়া এবং শরণার্থী উদ্ধার নিয়ে একটি নতুন তথ্য শেয়ার করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ। যেই নৌকার অভিবাসীদেরকে উদ্ধার করা হয়েছে, যে তথ্য তারা দিয়েছিল তা নিশ্চিত করেছে। অভিবাসীরা আসছে, অভিবাসীদেরকে উদ্ধার করা হচ্ছে এবং তাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হচ্ছে, যেটি তাদের স্থানীয় টেলিভিশন পোর্টালগুলো লাইভ ফুটেজে প্রচার করছিল। এদিকে আবারও ইতালি, আলবেনিয়াতে শরণার্থী পাঠানোর জন্য অভিবাসী নিয়ে কাজ করছে ইতালির একটি যেটি নৌবাহিনীর জাহাজ 401 নম্বর সিরিয়ালের এই নৌবাহিনীর জাহাজকে তারা মোতায়েন করেছে বর্তমান ভূমধ্যসাগরে, যেটা শরণার্থীদেরকে আলবেনিয়াতে নিয়ে যাবে। ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকারের চুক্তি অনুযায়ী এই জাহাজটি আবারও অভিবাসী নেওয়ার জন্য তাদের প্রস্তুতি গ্রহণ করেছে এবং ভূমধ্যসাগরে উদ্ধার অভিযানে কাজ করছে। সর্বশেষ যখন এই প্রতিবেদনটি প্রকাশ হয়েছিল, তখন বলা হয়েছে যে 11 জন অভিবাসীকে উদ্ধার করে এই জাহাজটিতে রাখা হয়েছে, যেটি
পরবর্তীতে এই লোকদেরকে আলবেনিয়াতে নিয়ে যাবে। ইতালির সাথে আলবেনিয়ার যে চুক্তি, সেই চুক্তি অনুযায়ী মূলত এই কাজটি করা হচ্ছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। 2024 সালে আলবেনিয়ার সাথে ইতালি সরকার যে চুক্তি করেছিল, সেই চুক্তির আওতায় প্রথম 2টি বার নৌকায় অভিবাসীদেরকে পাঠিয়েছিল আলবেনিয়াতে, কিন্তু ইউরোপীয় আদালতের যে সিদ্ধান্ত বা বাংলাদেশের যে সিরিয়াল, সেখানে বাংলাদেশ অনিরাপদ একটি দেশ। ইতালি সরকার 2024 সালের জুন মাসে বাংলাদেশকে নিরাপদ দেশ, মিশর সহ আরো বেশ কয়েকটি দেশকে নিরাপদ দেশ তালিকায় অন্তর্ভুক্ত করে একটি আইন পাশ করে, যা ইতালির স্থানীয় আইন অনুযায়ী। সেই আইন অনুযায়ী তারা আলবেনিয়ার সাথে যে চুক্তির আওতায় অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠানোর চেষ্টা করছে। 2024 সালে 2টি চেষ্টা ব্যর্থ হলেও আবারও 2025 সালে একই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে জর্জিয়া মেলোনির সরকার। বর্তমান জর্জিয়া মেলোনির সরকার এই সিদ্ধান্ত নিয়ে দেশে বিদেশে বিতর্ক থাকলেও প্রধানমন্ত্রী বারবার তার দেশ এবং তাদের দেশের আইন অনুযায়ী এই কাজ সম্পূর্ণ করবে বলে মত প্রকাশ করে আসছে, যেটি তিনি এর আগেও বেশ কয়েকবার বলেছেন। সে ধারাবাহিকতায় এই অভিবাসীদেরকে আবারও পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে ইতালির যে নৌবাহিনীর জাহাজ 401। সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তা একটি স্থানীয় দৈনিক নিশ্চিত করেছে। আরো একটি পিকচার শেয়ার করেছিল তারা। এখানে প্রতিবেদনে তারা যুক্ত করেছে যে 49 জন অভিবাসী নিয়ে এবার জাহাজটিকে তারা আলবেনিয়াতে পাঠানোর প্রক্রিয়া নিয়ে কাজ করছে বা আলবেনিয়াতে তারা যাবে। এখানে ইতালির সিদ্ধান্ত অনুযায়ী কাজটি হচ্ছে, ইউরোপীয় আদালতের সিদ্ধান্ত অনুযায়ী এটা হচ্ছে না। এখন যাওয়ার পরে এদের পক্ষে বিপক্ষে কি সিদ্ধান্ত আসে বা আইনি প্রক্রিয়াগুলো কিভাবে কাজ করে, সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এখানে মূল বিষয়টা হচ্ছে আলবেনিয়াতে 3টি কেন্দ্র বানানো হয়েছে। একটিতে অভ্যর্থনা কেন্দ্র, একটিতে যে অভিবাসীরা আশ্রয় আবেদন করে ইতালিতে আসার যোগ্যতা রাখবে তাদেরকে সেখানে রাখা হবে এবং পর্যায়ক্রমে ইতালিতে নিয়ে আসা হবে, আর যারা রিজেক্ট হবে তাদেরকে তাদের দেশে পাঠাবে। যদিও এই খাত বিশ্লেষকরা মনে করে যে ইতালি সরকারের এই সিদ্ধান্তে বাংলাদেশ নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত হয়ে কাজ করলে 99% বাংলাদেশি ইতালিতে থাকার যোগ্যতা অর্জন করবে না, যাদেরকে বাংলাদেশে ফিরে আসতে হবে। আপনারা জানেন 2023, 24, 21, 22 ধারাবাহিকভাবে বাংলাদেশি অভিবাসী অন্য দেশগুলোকে পেছনে ফেলে প্রথম স্থানে অবস্থান করছে প্রবেশের ক্ষেত্রে। আর যে জন্যই জর্জিয়া মেলোনি সরকার মূলত এই প্রক্রিয়াতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে, বাংলাদেশিদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জন্য। বুঝতে পারছেন যে এই পরিস্থিতি যদি কার্যকর হয় তাহলে বাংলাদেশিদের 20 থেকে 30 লক্ষ টাকা দিয়ে ইতালি যাওয়া যে রাস্তা, সেটা একেবারেই বন্ধ হয়ে যাবে। যারা গেছে তারা তো বিপদে পড়েছে, আর সামনের দিনগুলোতে নিঃসন্দেহে এই বড় ঝুঁকি নিয়ে কেউ ইতালিতে অবৈধভাবে যাওয়ার চেষ্টা করবে না। এদিকে তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে শরণার্থী, নৌকাডুবি এবং মৃত্যু। একটি এনজিও সংস্থা প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে রেকর্ড সংখ্যক নৌকাডুবি এবং অভিবাসীর মৃত্যুর কোনো তথ্য না দিতে পারলেও সর্বশেষ পরিস্থিতি তারা নিশ্চিত করেছে 3টি নৌকা ডুবিতে পড়েছিল, যেখানে 39 জন শিশু ছিল। এই প্রতিবেদনে তারা নিশ্চিত করতে পারেনি যে এখন পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে এবং কতজন জীবিত উদ্ধার হয়েছে। যদিও এই প্রতিবেদনে তারা বলেছে যে নৌকা ডুবে গেছে এবং অভিবাসীদেরকে পানি থেকে উদ্ধার করা লাগছিল যখন উদ্ধার অভিযান পরিচালিত হয়। দেখা হবে আগামীকাল, সে পর্যন্ত শুভকামনা।